গুড ইভিনিং ডিয়ার চিলড্রেন। আজ আমরা লেসন 4 মেমোরি ইন মার্বেল এর পরবর্তী অংশটুকু পড়ব। আমার এর আগের ভিডিওতে পড়া হয়েছিল 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, এইটুকু। এরপরে আমরা আজকে শুরু করব। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই পয়েন্টের পরে তরুণ তার ঠাকুরদাকে থামালো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। তরুণ বলল যে, কিন্তু ঠাকুরদা, আমি রাজকুমার খুরামের গল্প শুনতে চাই না, আমি তাজমহল সম্পর্কে কিছু জানতে চাই। বি পেশেন্ট। তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা বললেন, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। অল রাইট, সেড তরুণ বলল, ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা গল্পটা বলে চললেন। প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুরাম রাজকুমার খুরাম পরবর্তী সময়ে শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দ্য এম্পেরার ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি সম্রাট হন। আরজুমান্ড বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান্ড বানু বেগম পরবর্তী সময়ে মুমতাজ মহল নামে পরিচিত হন। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু মুমতাজ মহল মানে কি? আস্কড তরুণ জিজ্ঞাসা করল। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড। এর মানে পৃথিবীর উজ্জ্বলতম রাজমুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। উত্তর দিলেন তার ঠাকুরদা। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি তার গল্পটা বলে যেতে লাগলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড। যখন মুমতাজ তার মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। যখন মুমতাজ মৃত্যুশয্যায় ছিলেন, তখন শাহজাহান তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি কখনো বিয়ে করবেন না, আর কখনো বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড, তিনি আরও প্রতিজ্ঞা করেন তার কাছে, দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মুসেলাম ওভার হার গ্রেভ। তার কাছে এই প্রতিজ্ঞা করেন যে তার কবরের উপরে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবেন। হোয়াট ইজ দ্য মুসোলাম, গ্র্যান্ডফাদার? ঠাকুরদা, মুসোলিয়াম কি? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। অবাক হয়ে তরুণ জিজ্ঞাসা করল। ও, আ মুসোলাম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। ঠাকুরদা বললেন, মুসোলাম হচ্ছে একটা বাড়ি যেটা কবরের উপরে নির্মাণ করা হয়। অ্যাকর্ডিং টু লিগেন্ডস, জনশ্রুতি অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। জনশ্রুতি অনুসারে শাহজাহান এতটাই দুঃখ পেয়েছিলেন মুমতাজ মহলের মৃত্যুতে যে তিনি তার সভাসদদের বলেছিলেন 2 বছর ধরে শোক পালন করতে। লেটার, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার ইয়ামুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। এর 2 বছর পর, মুমতাজ মহলের 2 বছর পর, শাহজাহান তার কবরের উপরে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ বানাতে শুরু করেন। ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এই সৌধটা বানাতে 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক কাজ করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফর্ম অল ওভার এশিয়ার সব জায়গা থেকে এই সাদা মার্বেল এসেছিল।
When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন 1666 সালে শাহজাহান মারা গেলেন, তখন মুমতাজ মহলের কবরের পাশেই শাহজাহানকে শুয়ে রাখা হয়েছিল, অর্থাৎ কবর দেওয়া হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই যে মুমতাজ মহলের কবরের উপরে যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল, তার সেটাই হচ্ছে তাজমহল। ইট ইজ নাও কনসিডার্ড টু বি অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য হিসেবে ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট। গ্র্যান্ডফাদার এক মুহূর্তের জন্য থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। আমি আজ তোমাকে অনেক কিছু বলে দিলাম। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশির সঙ্গে বলল, হ্যাঁ, এখন আমি খুব সহজেই তাজমহলের ওপর একটা অনুচ্ছেদ লিখতে পারবো। তাহলে আজ আমরা এতটুকুই পড়লাম। এরপর আমরা আবার পরবর্তী সময়ে আমাদের নেক্সট লেসন শুরু করব। আজ আসি তাহলে।